আজকে ঝটফট একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক সময় দেখা যায় কি আমরা যখন অফ টাইম থাকে বা বাচ্চাদের স্কুল থাকে না, তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। তো আজকেও আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, তাই ঝটফট একটা নাস্তা বানিয়ে নিলাম। মানে যত দ্রুত সম্ভব আর কি, তাড়াতাড়ি বানানো সেরকম। মানে রুটিগুলো বেলা ছাড়া বানিয়ে নিয়েছি, তো সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো শুরু করা যাক। এই তো প্রথমে আমার লাগবে কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ দিয়ে নেবেন। তো আমি হালকা মরিচ দিয়েছি, মানে যেহেতু রাফি বেশি জাল খেতে পারে না, তো অল্প কয়েকটা দিয়েছি। এগুলোকে ভালো করে আমি কুচি করে নিচ্ছি। নিয়ে এটাকে এদিকে আমি একটা বাটিতে আটা নিয়েছি রুটির জন্য। সে আটার ভিতর মরিচগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আটা নেবেন, যেটুকু রুটি আপনাদের দরকার, ফ্যামিলিতে যেরকম লোকজন সেরকম বুঝে আপনারা দিবেন। এরপর আমি সাথে কিছু ধনেপাতা দেবো। ধনেপাতা দিলে আসলে যে কোনো জিনিসে কিন্তু ফ্লেভার বা টেস্ট ভালো হয়, খেতেও খুব দারুণ লাগে। তো আমি ধনেপাতাগুলো ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে কেটে নিয়ে এটার সাথে আমি এটাও মিক্স নিয়ে নেব। আটার ভিতরে যে মরিচ এবং ধনিয়া পাতা দিয়েছি। এবার আমি এর ভিতরে সাথে আমি অ্যাড করব কিছুটা পেঁয়াজ দিয়ে দেব আমি। যেহেতু এটা আমি রুটিটা বেলা ছাড়া বানাবো, তো এভাবে সব কিছু অ্যাড করে নেবে একে একে। পেঁয়াজ কুচি দিয়েছি কিছু। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি সাথে আমি দেব সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো দেব এটা। দিয়ে এখন এটার সাথে আমি একটা ডিম অ্যাড করে নিব। আপনারা চাইলে দুইটাও অ্যাড করতে পারেন, তো আমি যেহেতু পরে আবার সাথে ডিম দিয়ে খাবো, এই জন্য একটা ডিম অ্যাড করেছি। এটা যার যে রুচি মতো দিয়ে নেবেন। দিয়ে এখন এটাকে একটু ভালো করে মিক্স করে নেব, সামান্য অল্প অল্প একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। কারণ একসাথে পানি দিলে অনেক সময় দেখা যায় অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো এটা একদম পাতলা হবে না, মোটামুটি একদম মানে বেশি ঘন না আর পাতলাও না, এভাবে হয়ে গেলে ব্যাটারটা রেডি হয়ে যাবে। এখন একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়, একটু সামান্য তেল আমি ব্রাশ করে নিয়েছি যেন রুটিটা না লেগে যায় এর জন্য। এখন এভাবে দিয়ে আমি রুটিটাকে ভালো করে মেলে ব্যাটারটা দিয়ে রুটির মতো করে মানে রাউন্ড সাইজ করে নিয়ে নেব সুন্দর করে। এভাবে দিয়ে এখন এটাকে আমি হওয়ার জন্য ঢাকনা দিয়ে নেব। এটা 2-1 মিনিট রাখলেই মানে হয়ে যাবে। এই তো হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এখন এটাকে উল্টিয়ে আমি ওই পেস্টটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার এটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রুটি একে একে করে ভেজে নেব। এভাবে কিন্তু খেলেও ভালোই লাগে। আপনি শুধুও খেতে পারবেন, বা যদি ডিম বা কোনো কিছু দিয়েও খেতে চান সেভাবেও খেতে পারবেন। তো সেম প্রসেসে আমি আবার একটু বানিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, তো সকালে নাস্তায় আসলে আমরা যারা রুটি খাই আসলে ভারী খাবার তো খেতে পারি না, তো এভাবে আমরা খুব সহজেই নাস্তাটা বানিয়ে খেতে পারি, আর খেতে কিন্তু দারুণ হয়। যেহেতু ধনেপাতা দেওয়া আছে, ডিম দেওয়া আছে, ফ্লেভারটাও কিন্তু সেই আসে, আর খেতেও মজা লাগে। আর আটা যেহেতু রুটিটা নরম তুলতুলে হবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। তো এই তো আবার ব্যাটার দিয়ে এটাকে একটু ডেকে নিয়েছি। ডেকে নিয়ে উল্টিয়ে আবার এই পাঁচটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমার রুটিটা বানানো শেষ হয়ে যাবে। তাই তো এভাবে আমি রুটিগুলো সব বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।